গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের এই অনিকেত বাবুর হ্যাপি বার্থডে। 5 ইয়ার্স কমপ্লিট হলো। তো ওকে নিয়ে সকালবেলায় চলে যাচ্ছি স্কুলে দিতে। আর হাতের চকলেটটা তো দেখতেই পেলেন, হাতের চকলেটটা ওকে দিয়ে আমরা পাঠিয়ে দিলাম স্কুলে। তারপরে চলে এলাম আমরা বাজারের মাছের বাজারে। তো মাছের বাজারে এসে আমাদের একটা অর্ডার দেওয়া ছিল ভেটকি মাছের। তো ভেটকি মাছটা নেওয়া হয়ে গেল, এখানে কাটিং করে পরিষ্কার করে আমাদেরকে দিল। তারপরে চলে এসেছি আমি রান্না বান্না করতে, তার কারণ অনেকের চলে আসলে ওকে খেতে দিতে হবে। আর এখানে দেখো প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। তারপরে এই যে অনেকের চলে এসেছে, আর আমি ওকে অনেক রকমের পদ রান্না করে গুছিয়ে দিলাম। তারপরে ওকে দেওয়া হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদে সবাই এক এক করে দেবে। এখন ওর ঠাম্মি দেবে, ওর দাদু দেবে, ওর বাবা দেবে, আমি দেবো। জেঠু ছিল না বাড়িতে, তার জন্য ওর জেঠুও দিতে পারেনি। তো যাই হোক আমরাই দিই। আর হ্যাঁ, এত কাজের মাঝখানেও সব ক্লিপগুলো নিয়ে ওঠা হয়নি, তার কারণ আমার চাপটা একটু বেশিই ছিল সেই দিনকে। যতটুকু ক্লিপগুলো নিতে পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরাও একটু আশীর্বাদ করো যেন আমার ছেলেটা মানুষের মতন মানুষ হয়। আর সবার লাস্টের আশীর্বাদটা আমি করে নিলাম। আর তোমরা ওকে কিন্তু কমেন্টে হ্যাপি বার্থডে জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু ওকে হ্যাপি বার্থডে জানিও। আর এই যে এখানে এবারে ওকে আমি খাইয়ে দেবো, কারণ ও 5 বছর হয়ে গেছে, তাও ওকে এখনও আমিই খাইয়ে দিই। তারপরে আমি একটু বেরোবো, ওর জন্যই আমি বাইরে এসে দেখছি যে অলমোস্ট প্যান্ডেলটা কমপ্লিট হয়ে এসেছে। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো এই যে আর এখানে হবে ভেটকি মাছের কাটলেট, ওর জন্য মশলাটা রেডি হচ্ছিল। তো তারপরে এই যে আমি যাচ্ছি একটুখানি দুর্গাপুর বাজার, আমার একটা জিনিস কেনার ছিল, কারণ এত চাপের মাঝখানে আমি আমার মেন জিনিসটাই কিনতে ভুলে গেছিলাম। তো যাই হোক আমি কিনতে যেয়ে পুরোপুরি বোকা হয়ে গেলাম, তার কারণ ওখানে নানান রকমের নানান দাম বলছিল। তো যাই হোক আমি না নিয়েই চলে এসেছি এই যে বাড়িতে, কিনতে পারিনি আর ক্লিপও নিতে পারিনি। তারপরে ওই যে দিদি রেডি করছে কাটলেটের জন্য। তারপরে আমি আমার ভাইকে বলেছিলাম যে ভাই তুই কয়েকটা ক্লিপ নিয়ে নে আমার মাসির ছেলেকে, যে তুই সিনেম্যাটিক শট নিলে আমি ওগুলো পোস্ট করতে পারবো। তো যাই হোক ও ক্যামেরাটা একটু ভুল ধরেছিল, তাও তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না, তোমরা একটু মানিয়ে নিও। তো তোমাদেরকে আর একটা কথা বলি, যেটা তোমরা জানো না, সোশ্যাল মিডিয়াতে আমি কথাটা কোনোদিনও জানাইনি, যে আমার দাদার একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এবারে অনেকেই বলবে যে বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এরকম করে হ্যাপি বার্থডে করার কি দরকার ছিল। তো আমার ছেলে 5 বছর হয়ে গেছে, আর ওর বুদ্ধিটাও অনেকটা হয়ে গেছে। তো ওকে আমি আগের থেকে বলে রেখেছিলাম যে বার্থডেটা তোমার অনেক বড় করে করা হবে। তো যাই হোক, যেহেতু দাদার অসুস্থ, এখনও হসপিটাল অ্যাডমিট আছে, ওই কারণেই আমরা কিন্তু বার্থডেটা সেরকম ধুমধাম করতে পারিনি। যাই হোক ছোটোর মধ্যে একটা করেছি। তারপরে এই যে অনেকেদের হ্যাপি বার্থডে কেক চলে এসেছে, আর কেক কাটিং শুরু হয়ে গেছে। আর যখনই ওর কেকটা কাটা শুরু হলো, তারপরেই অনেকজন ভিড় করতে শুরু করলো, মানে সব গেস্টরা তারপরে আসা শুরু করলো। আর আমি এত ভিড়ের মাঝখানে কিন্তু আর ফোনটা ধরতে সময় পাইনি, কারণ এত অতিথি আসছে, সবাইকে তো অতিথি আপ্যায়ন করতেই হবে, তাই না। তো যাই হোক আমার মা এসেছিলো, বৌদি এসেছিলো, আমার জোরে এসেছিলো, কারণ আমার ছেলে অনেক কান্নাকাটি করছিল, ওই কারণে আমার মা আর বৌদি এসেছিলো। তো সবার লাস্টে সবাই চলে গেছে, আর এই যে আমরা এবারে খেতে বসে পড়েছি। আর কারোর ক্লিপ নেওয়া হয়নি, এই যে এত লোক খাওয়া দাওয়া করেছে ওইটার জন্যই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো সবার লাস্টে এই যে আমরাই কজন ছিলাম, তো আমাদেরকেও খেতে দিয়ে দিল। এটা হচ্ছে আমার বড়দা, মানে আমার ভাসুর, আর এটা হচ্ছে আমার চেলা মানে বিধান ওর নাম, আর এটা আমার ভাই হয়। আর এই যে আমি বলছি যে আমার ক্লিপটা নেই। আর এই যে আমি কী যে গসিপ করছি কী জানি, এই যে চুগলি করছি না কী করছি, কী দেখাচ্ছিলাম জানি না। তো যাই হোক বার্থডের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সবাইকে এখানেই গুড নাইট বলছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট